হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। বাট আমি একদমই ভালো নেই গাইস, কারণ আমার শরীরটা ভালো নেই। সেটা তোমরা আগের একটা ব্লগে শুনেইছো। তো সেই শরীর খারাপ নিয়েই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার ননদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ ননদের বাড়ি থেকে আরেকটা জায়গাতেও যাওয়ার ছিল। তো দেখো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়েই পড়েছি। আমরা বেরোতে বেরোতে সেদিনকে একটু লেট হয়ে গেছিলো। আমাদের বেরোনোর কথা ছিল 3:30 4টের দিকে, বাট আমাদের 6টা বেজে গেছিলো বেরোতে। তো তাই ওখানে পৌঁছাতেও দেরি হবে, কারণ এই টাইমটাতে ওদের ওখানটাতে রাস্তা প্রচুর জ্যাম হয়, কারণ হাইওয়ে। তাই জন্য তারপর এই মাঠটা দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। ওটা অ্যাকচুয়ালি মাঠ নয়। তো দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছিলাম এর কাজটায়, ধুলোগড়টা পার করলাম। এটা ধুলোগড়, আই থিঙ্ক ধুলোগড় পার করলাম, আমার ঠিক মনে নেই। তারপর কথা বলতে বলতে আমরা রানীহাটিতে ঢুকে গেছিলাম। আর রানীহাটিতেও জামা কাপড়ের প্লাস আনাজপত্র অনেক বড়ই বাজার বসে। তো তারপরে আমরা এই চায়ের দোকানটায় চলে যাই। আমরা যখনই যাই এই চায়ের দোকানটা থেকে চা খাই, কারণ এই চায়ের দোকানটা, লোকটার বিহেভিয়ারটা খুবই ভালো, তাই জন্য আমরা এই চায়ের দোকানটা থেকেই চা খাই। তো গিয়ে দেখো আমরা চা নিয়ে নিয়েছিলাম দুটো। ও কাপে নিয়েছিল আর আমি ভাঁড়ে নিয়েছিলাম। তারপরে এইটা আমি বিস্কিট খাচ্ছিলাম, তাই জন্য আমার মুখটা ওরকম ফুলে আছে একটা সাইডে। তারপরে চা খাওয়ার পরে আমার বর গল্প করছিল, কারণ ওই কাকুটা, চায়ের দোকানের কাকুটা খুব ভালোবাসে, মানে খুবই কথা বলেন, তাই জন্য। তারপর চা ফা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দিদিভাইদের বাড়ির দিকে। তো দেখো আমরা যাচ্ছি। তারপর আবার গল্প করতে করতে সেই ভুতুড়ে রাস্তাটা, এই রাস্তাটা তোমরা দেখেছো আমার আগের আর একটা ব্লগে। এবার দেখতে দেখতে দিদিভাইদের বাড়ির সামনে চলেই এসেছি। তো এই দেখো দিদিভাইদের বাড়ির সামনে চলে এসেছি। এখানে নেবে ডিকিতে কিছু, যেগুলো ওদের জন্য কেনা হয়েছিল জিনিসপত্র, সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার ওদের বাড়িতে যাচ্ছি। এখন দরজা বন্ধ, পুরো অন্ধকার। ওরা সবাই ভেতরে, কারণ গ্রামের সাইডে তো সবাই, তাই জন্য বন্ধ করে দেয়। এই যে দিদিভাই এবার দরজা খুলেছে। দিদিভাই রেডি হয়েছিল, আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য। বাট যেহেতু আমাদের যেতে যেতে 8:30 9টা বেজেই গেছিলো, তাই জন্য আর দিদিভাই বলছিল না, যাব না, কারণ বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া তো পসিবল নয় এত ঠান্ডার মধ্যে। আর গ্রামের দিকে কেমন ঠান্ডা জানো, আর ওদের প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে। তো এই নিয়েই কথা হচ্ছিল, এখানে যাওয়া হবে কি হবে না, এই নিয়েই কথা হচ্ছিল। তো হতে হতে এই যে আমার বর এবার পাপানের একটু পিছনে রাখছিল, দেখতেই পাচ্ছ কেমন করছে। আর আমি ওখানে বলছিলাম করিস না করিস না, চুনু দেখা যাচ্ছে, এরকম বলছিলাম। তো তারপরে এই যে মার এখানে আনাজ কাটছিল আর দিদিভাই আটা মাখছিল। তো তাও তখনও আমাদের কথা চলছে যে যাওয়া হবে কি হবে না। তো আমরা বলছিলাম তাহলে আমরা বাড়িতে চলে যাচ্ছি, কেননা আমরা যাওয়ার জন্যই এসেছিলাম, যাবে না যখন তাহলে আমরা আবার রিটার্ন বাড়িতে চলে। তখন দিদিভাই বলছিল যে না যাস না, দাঁড়া, তাহলে আমরা এক কাজ করব, ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে তারপরে 10টা 10:30 নাগাদ বেরোবো। তো দেখো মা বলছে যে তোরা যা করবি কর, কিন্তু ওদেরকে নিয়ে যাবি না, বাচ্চাগুলোকে নিয়ে যাবি না। কেন, বাচ্চাগুলোর অনেকটাই শরীর খারাপ, সর্দি কাশি হয়েছে, তাই জন্য মা রেগে যাচ্ছিলো যে তোরা গেলে যা, কিন্তু ওদেরকে নিয়ে যাবি না। তো মায়ের আবার আটা মাখা হয়ে গেছে। এবার আমি মাকে বলছিলাম, দেখছো কেমন মা বলছে যে তোরা গেলে যা, কিন্তু আমি ওদেরকে যেতে দেবো না। বলে মা দরজাটা বন্ধ করে দিল ওইদিকে যাওয়ার। এবার ওদের ভাই বোনের মধ্যে কথা চলছে যে যাবি কি যাবি না বল, এই নিয়ে ওরা দুজনে একটু কথা বলছিল। তারপরে আবার দিদিভাইও বোঝাচ্ছে ওকে। আর পুচু ওইদিকে পিছনে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, যে ওকেও যাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু দিদিভাই বলছিল না, তোদেরকে আজকে নিয়ে যাব না, তোদেরকে বুধবার দিনকে নিয়ে যাব, কারণ পুচু ডান্স করে, তোর পুচুর ডান্সের ক্লাসটা
ওই সাইডেই, তাই জন্য দিদিভাই বলছিল যে তাহলে তোদেরকে বুধবার দিনকে নিয়ে যাব। তো দেখো এখানের মধ্যে কথা চলছে কী হবে, তখনও আমরা ঠিক করতে পারিনি যাওয়া হবে কি হবে না। এই যে মা প্রচণ্ড রেগে গেছে, মানে দিদিভাইয়ের শাশুড়ি, দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের মুখটাও ছোটো হয়ে গেছে ওই জন্য। এবার কী করব বুঝতেই পারছি না। দিদিভাই বলছে যে ও এক্ষুনি পাপান এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ও কিন্তু ঘুমোতেই চাইবে না এক্ষুনি। তাও দেখছি ট্রাই করে ওকে খাইয়ে দাইয়ে যদি ঘুম পাড়িয়ে রেখে যাওয়া যায়। তো ওটাই ভাবছিল। এবার পুচুকেও যেহেতু বলেছে না আজকে নিয়ে যাব না, বুধবার দিনকে নিয়ে যাব, তাই জন্য পুচুরও মুডটা অফ হয়ে গেছে, ও চুপচাপ ওই জন্য পিছন দিকটায় দাঁড়িয়ে আছে দেখো। তারপরে ওই যে ভাই গেছে, ওনার ভাই ওনার সাথে উনি যা করবেন ওনার ভাইকেও করতে হবে, ওই যে তাই করছে। আর মা খালি রেগে গেছে, মা খালি চেল্লেই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি খালি এদিক ওদিক ক্যামেরাটা ঘোরাচ্ছি আর ওদের বক্তব্য শুনছি যে ওরা কী করবে, আমার মাথায় ঢুকছে না। দিদিভাই বলছে একবার যাব, একবার বলছে যাব না, এই নিয়েই খালি কথা হচ্ছে। তো ওইটাই আমি শুনছিলাম যে কী, মানে বোঝার চেষ্টা করছিলাম যে আদেও কি লাস্ট পর্যন্ত যাওয়া হবে নাকি হবে না, সেটাই আমি বোঝার চেষ্টা করছিলাম। এবার পুচু এসে আবার বলছে নিয়ে যাওয়ার কথা, তখন দিদিভাই বলছে না আজকে না, তোকে অন্য দিন নিয়ে যাব, বুধবার দিন। তো এবার আমি এসে জিজ্ঞেস করছি যে তাহলে কি হলো, আলটিমেটলি যাওয়া হবে কি হবে না। দিদিভাই তখন বলছে না না যাওয়া হবে যাওয়া হবে। তো প্রথমে বলছিল না, তাই জন্য আমার মুডটা অফ হয়ে গেছিলো দেখতে। এই যে আমি বলছি যে না যাওয়া হবে না যাওয়া হবে না, তারপরে এই যে দিদিভাই বলছে যে প্ল্যান তো করলাম যাওয়া হবে যাওয়া হবে। তারপরে এই যে আমি আর দিদিভাই চলে গেছিলাম এখানে মিষ্টি আনতে, আর এখানে দিদিভাই ছুটে চলে যাচ্ছে কারণ পাপান খুব কাঁদছিল যাওয়ার জন্য, তাই জন্য এখানে দিদিভাই ছুটছে। তো তারপরে আমরা একটু দুজন মিলে গল্প করতে করতে চলে গেছিলাম। এই যে এদের এখানটা বাজারটায় রাত্রির হয়ে গেছে, বাজার বন্ধ, কিন্তু এই টুকটাক কটা দোকান খোলা ছিল। তারপর আমরা গল্প করতে করতে এখানে চলে এসেছি মিষ্টির দোকানে। দিদিভাই ওখানে বোঁদে কিনতে গেছিলো, তো তাই জন্য গেছিলাম। তো এখানে এই যে বোঁদে নিচ্ছে দিদিভাইকে একটু দেখিয়ে দিলাম, নেওয়া হয়ে গেছে। তারপর আমরা বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে এই যে দিদিভাই আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে। সেদিনকে ছিল পরোটা আর বোঁদে, আর ছিল ফুলকপি আলুর তরকারি। এই যে খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে আমরা ঘুরে এসে গল্প করতে বসেছিলাম, আর আমার বর গেম খেলছিল। যে গল্প করে তারপর আমরা গেলাম শুতে। টাটা।